আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় হচ্ছে সম্বন্ধ। যে কোনো একটা সম্বন্ধ নিয়ে ভগবত ভজন করতে হয়। একটা সম্বন্ধ নিয়ে ভগবত ভজন করতে হয়। সম্বন্ধটা কি, আমাদের জাগতিক জগতে যেমন একটা সম্বন্ধ আছে, যে মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি, তেমনি ভগবানের সঙ্গেও একটা সম্বন্ধ তৈরি করতে হয়। যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চভাবের যে কোনো একটা ভাব তার সঙ্গে যখন কেউ তৈরি করেন, তাহলে তাকে ভগবান সেভাবে করেই রক্ষা করে থাকেন। সংসারে যেমন নিজেদের কারোর কিছু যদি হয়, আমরা যেমন প্রত্যেকের জন্য সেই চিন্তা ভাবনা করি যে আমাদের নিজজনের কিছু একটা হয়েছে, তেমনি যদি কারো কিছু হয় সেটাও কিন্তু তখন তারাও রক্ষা করার জন্য ভগবান এগিয়ে থাকেন। তাই শান্তভাবে যেমন মুনি ঋষিগণ ভগবত সান্নিধ্য লাভ করেছিলেন, দাস্যভাবে গরুর হনুমান ইত্যাদি যেমন ভগবান সান্নিধ্য লাভ করেছেন, আর সূক্ষ্মভাবে দ্বাদশ গোপাল অর্জুন ইত্যাদি এরা যেমন ভগবত সান্নিধ্য লাভ করেছেন, বাৎসল্যভাবে মা যশোদা, নন্দ মহারাজ, সচিমাতা, জগন্নাথ মিশ্র এরা যেমন তার সান্নিধ্য লাভ করেছে, শান্তভাবে ব্রজগোপীগণ তার সান্নিধ্য লাভ করেছেন। তাই ভগবত সান্নিধ্য লাভ করতে গেলে যে কোনো একটা ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয়। অজামিল যেমন মৃত্যুর সময় তার পুত্রের নাম রেখেছিল নারায়ণ, নারায়ণ নারায়ণ করেছেন, তার পুত্রকে ডেকেছেন, তাতেই বিষ্ণু দূদেশে যমদূতদেরকে বলছেন, এ আমার প্রভুর নাম করছেন। বলছে না, এ ভয়ে এ ছেলের নাম করছেন। বলছে দেখো, ভয়ে হোক আর যেভাবেই হোক, নামটা কিন্তু আমার প্রভুর হচ্ছে। তা হচ্ছে নাম এবং নামই অভেদ। তাই জয় নিতে জয় গুরু। হ্যাঁ।